لسه هتحصل وعلى পবিত্র রমজান মাসে আরব বিশ্বের দেশগুলোতে প্রতি বছর বিশেষ নাটক প্রচার করা হয়, যেগুলোর বেশিরভাগই শিক্ষামূলক হতো। তবে এবছর রমজানকে সামনে রেখে তৈরি করা কয়েকটি নাটক নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মিশরের সাধারণ মানুষ। এই নাটকগুলোকে অশ্লীল উপাধি দিয়ে ইতোমধ্যেই তারা এসব নাটক ও নির্মাতাদের বয়কটের ডাক দিয়ে সৌদির দিকে অভিযোগ এনেছেন। দেশটির সাধারণ মানুষ বলছেন, আগে রমজানে ধর্মীয় ও শিক্ষামূলক নাটক তৈরি হতো, কিন্তু গত কয়েক বছর ধরে এগুলো পুরোপুরি হারিয়ে গেছে। এই মুহূর্তে যে নাটকটি সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে তার নাম হলো ইশ ইশ। এতে অভিনয় করেছেন মাই ওমার নামের এক অভিনেত্রী, যিনি একজন বার ডান্সারের চরিত্র ফুটিয়ে তুলেছেন। এই নাটকের ট্রেলারে দেখা গেছে অভিনেত্রী অশ্লীল পোশাক পরেছেন, সঙ্গে এতে ইঙ্গিতপূর্ণ বিভিন্ন সংলাপও রয়েছে, যা রমজান মাসে প্রচারের জন্য অনুপযুক্ত বলে জানিয়েছেন বেশিরভাগ দর্শক। সিরিজ নাটকটির সমালোচনা করে মিশরের সাবেক এক রাষ্ট্রদূত সামাজিক মাধ্যমে লিখেছেন, আমরা কি এইভাবে রমজানকে স্বাগত জানাই? নাটকটির পরিচালক হলেন অভিনেত্রী মাই ওমারের স্বামী মোহাম্মদ সামি। এটি প্রচারিত হবে সৌদির মালিকানাধীন এমবিসি মিশর এবং তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম শহীদে। সৌদির মালিকানাধীন এমবিসি মিশর ও শহীদকে বয়কটের ডাক বেশ সাড়া ফেলেছে। অনেকে বলছেন, রমজানে এমন অশ্লীল নাটক তৈরির জন্য তারা এই প্ল্যাটফর্মগুলো আনসাবস্ক্রাইব করবেন। ইশ ইশ এর পাশাপাশি মোহাম্মদ সামির পরিচালিত সাইদ আল নাস নামের আরেকটি নাটক সমালোচনার জন্ম দিয়েছে। এছাড়া আল আতাওয়ালা নামে একটি নাটক সহিংসতা দেখানোয় সমালোচনার মুখে পড়েছে। কয়েকজন সমালোচক রমজানের সময় এসব নাটক তৈরিতে সৌদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ ইশ ইশের মতো যে অশ্লীল নাটকটি প্রচারিত হবে সেটিতে যুক্ত আছে সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি। মিডিয়া বিশ্লেষকরা বলছেন, আরব সংস্কৃতি এখন অনেকটাই অশ্লীলতাপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে তুরস্কের নাট্য নির্মাতা বা দলগুলো এসব স্বাভাবিককরণ করছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।